দেখতেছে শুনতেছে
আবু জাহেল পৃথিবীতে নাই, আবু জাহেল পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আবু জাহেল মার্কা কিছু মানুষ এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে, তাদেরকে আপনি আমি শতবার বুঝাইও, শত কারণ দেখাইও, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্যতার সীমা দেখাইও। নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত মুআজিজা তাদেরকে আপনি আগে বলে তারা এর প্রতি আসবে না, এটা এজন্য কথাগুলো ভালো করে বুঝতে হবে। আজকে সমাজের লোকদের মধ্যে, মুসলমানদের মধ্যে শিরিক ঢুকে গেছে, শিরিক। সে নিজেও জানে না, সে নিজেও বোঝে না যে আমার কথার দ্বারাই, আমার কাজের দ্বারাই শিরিক প্রমাণিত হয়ে গেছে, আমি মুশরিক হয়ে গেছি। এখন আমার করণীয় কি? এইটা সে নিজেও জানে না এবং বোঝে না। আবার নিজেকে সে মনে করবার বলে বিভিন্ন বিষয় থেকে বড় ইমানদার বলে বিভিন্ন বিষয় থেকে, কিন্তু ঈমান যে কোন ভাগ দিয়ে তার চলে গেছে এই ব্যাপারে তার কোনো খবর নাই, বেখবর, বেখেয়াল। ঈমান এক সূক্ষ্ম জিনিসের না, ঈমান এক সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বিষয়। এই সূক্ষ্ম বিষয়টা সামান্য কারণে চলে যেতে পারে, সামান্য কথার দ্বারাই চলে যেতে পারে, সামান্য কাজের দ্বারাই চলে যেতে পারে। কোন কোন কাজের দ্বারাই ঈমান চলে যায়, কোন কোন কথার দ্বারা ঈমান চলে যায়, বিস্তারিত হয়তো আলোচনা করার কোনো সুযোগ হবে না। তবে সংক্ষেপে যতটুকু পারি আলোচনা করার জন্য চেষ্টা করবো, বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, কারণ তার ইচ্ছার বাইরে আমাদের কোনো কাজ হয় না, চলে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি কাফেরদেরকে জানায় দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী আপনি কাফেরদেরকে বলে দেন, এ কাফেররা শুনে নাও, এ মুশরিকরা শুনে নাও, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আমি
বলে কি বলে? আবার হিন্দুদের পূজায় যায়, সেও বলে ইমান ঠিক আছে। তোমার ইমান ঠিক আছে কিনা ওরা সুন্নাহর বাক্যা দিয়ে বিবেচনা করে ইমান আছে না গেছে। আপনি আমি যে মুসলমান দাবি করি, এই মুসলমানদের জাতির পিতা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায় দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এ মুসলমানেরা তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে এমন মানুষের আবির্ভাব হবে যারা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাকে স্বীকারোক্তি দিবে না। এই কথা স্বীকারোক্তি না দিয়া নতুন কোন জাতির পিতা বানাবে, নতুন করে জাতির পিতা বানাইছে না, নতুন করে জাতির পিতা বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জাতির পিতা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো তোমাদের জাতির পিতা। আমাদের পিতা কয়জন আমরা জানি? বলতে পারবেন কেউ? পিতা কয়জন? হ্যাঁ, পিতা হলো তিনজন। এক নাম্বার পিতা হইল জন্মদাতা পিতা, দুই নাম্বার পিতা হইল মুসলমানদের পিতা, আর তিন নাম্বার পিতা হইল আদি পিতা। তাহলে কয় পিতা হইল? এই তিন পিতার বাইরে আর কোন পিতা নাই, আছে? আদি পিতা হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার আপনার জন্মদাতা পিতা আমার আপনার পিতা। এই তিন পিতার বাইরে আর কোন পিতা নাই। এই তিন পিতার বাইরে যদি কেউ নতুন করে পিতা বানাইতে যায়, সরাসরি সে আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক করল। আর আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক করা মানে কুফরি করা, আর কুফরি করার মানে হইল ঈমান চলিয়া যাওয়া। তাহলে ঈমান আছে না গেছে? ঈমান কোন ভাগ দিয়ে ভুল করে চলে যায়? এই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 বছর বয়স, কয় বছর? 9 বছর বয়স। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতার নাম ছিল আদম কুমার। আদম কুমারের কাজ ছিল মূর্তি বানায়া বাজারে বিক্রি করত। এই আদম কুমার একদিন কিছু মূর্তি বানায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিয়া বলছে, ইব্রাহিম যাও এগুলো বাজারে বিক্রি করে আসো। এর কাছে দিছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দিছে। কারণ কি? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার কাছে জিজ্ঞাসা করে, ও পিতা, আমার সৃষ্টিকর্তাকে, কে আমাকে সৃষ্টি করেছে, কে আমাকে বানাইছে, আমি পরিচয় করতে চাই, আমি একটু তার পরিচয় চাই, আমি একটু তার সন্তান চাই। আমরা আমাদের পিতার কাছে এরকম কথা বলি কি করি না? ছোটবেলা ছোট বাচ্চারা বলে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, এত অত্যন্ত বিচক্ষণ মেধাবী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পিতার কাছে এই কথা বলছে, পিতা উত্তর দেয় না, কোনো উত্তর দেয় না। মূর্তি বানায় বানায় দিছে, এগুলো বিক্রি করার কিছু অভিজ্ঞতা হল, এগুলো বিক্রি করার মাধ্যমে হয়তো কিছু অভিজ্ঞতা হল। এই ক্ষুধার এই ক্ষমতা, এই ক্ষুধার এই ক্ষমতা, এই ক্ষুধার এই ক্ষমতা, এক এক ক্ষুধার এক এক ক্ষমতা, এক একটা ক্ষুধা এক একটা ক্ষমতা। এই কথার দ্বারা, এই আলোচনার দ্বারা তারা এটা মনে করে না যে আমি কাউকে কটাক্ষ করতেছি, না, কটাক্ষ করা আমার উদ্দেশ্য না। কারণ কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, ইসলামে নিষিদ্ধ অন্য ধর্মের খোদাদেরকে কটাক্ষ করা যাবে না, গালি দেওয়া যাবে না। অন্য ধর্মের খোদাদেরকে যদি কটাক্ষ করো, গালি দাও, তাহলে তারাও তোমার খোদাকে গালি দেওয়ার সুযোগ পাবে। ঠিক তো? আমি আপনাদের
দেখলো যে তাদের আসলে কোনো ক্ষমতা নাই। এবার একজন আরেকজনের সাথে এই মূর্তিগুলোকে পায়ে রশি লাগাইছে। পায়ে কি করছে? রশি লাগাইছে। পায়ের মধ্যে রশি লাগাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রশিগুলো নিয়ে হাঁটা শুরু করছেন। এবার মূর্তিগুলো তো হাঁটতে পারে না, একটা মূর্তি আরেকটা মূর্তির গায়ের উপরে পড়ে। এখন মাটির তৈরি মূর্তি যখন একটা আরেকটা গায়ের উপরে পড়ে আর বাবুগুলো ভেঙে যায়, ভেঙে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ক্ষমতা বেশি হইলে বড় হাত ভেঙে দিলে, তোমার ক্ষমতা বেশি হইলে সব টাকা ফেলে দিলে, তাহলে তো এইভাবে চলতে পারে না। কারণ খোদা যদি এক বিভিন্ন ধরনের খোদা হয়, এক খোদা যদি না হয়, যদি বিভিন্ন খোদা হয়, তাহলে তো এরকম মারামারি হবে। ও কয় আমার ক্ষমতা বেশি, ও কয় আমার ক্ষমতা বেশি, ও কয় আমার ক্ষমতা বেশি, ঠিক না? আজকে আমি